ডায়াবেটিস এবং সুগার কেন হয় এর কারণ এবং লক্ষণ আজ আমি 2-4 মিনিটে দুটো শেষ করব। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন এবং ডায়াবেটিস থেকে আপনি কেমন করে মুক্ত হতে পারেন সেই বিষয়ে আমি কিছু ঘরোয়া টিপস আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, ডায়াবেটিস কোনো মহামারী বিমারি নয়। এই তো আপনার 40-50 বছর ধরে এই ডায়াবেটিস বিমারিটা আমাদের দেশে বিরাজ করছে এবং সকলের আতঙ্কের মুখে আছে, আমার কি ডায়াবেটিস হলো না তো? কিন্তু এই ডায়াবেটিস বিনা ওষুধে ঠিক করা যায় এবং কিভাবে ঠিক করা যায় সেই পরামর্শগুলো আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনি পেতে চলেছেন। দেখুন, ডায়াবেটিস কেন হয়? গ্লুকোজ জাতীয় খাদ্য খাবার খেলে এবং যেটা বাংলা ভাষায় বলতে হয় মিষ্টি জাতীয় খাদ্য খাবার খেলে ডায়াবেটিস হয়। শর্করা জাতীয় খাদ্য খাবার খেলে ডায়াবেটিস হয়। এই শর্করা জাতীয় খাদ্য খাবার আমি যদি বন্ধ করে দিই তাহলে অটোমেটিক আপনার ডায়াবেটিস এবং সুগার আপনি যাই বলুন না কেন অটোমেটিক নর্মাল হয়ে যাবে। আসুন, কোন খাদ্য খাবারগুলো আপনি খাবেন না এবং কোন খাদ্য খাবারগুলো আপনি খাবেন সেটা নিয়ে আজ আমি আলোচনা করব। আপনি আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন, আপনি থাম্বনেইলটা দেখে এসেছেন, আমার সঙ্গে থাকুন, কথাটা শুনুন, বিশ্বাস করুন এবং ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে যান। এখানে আপনার পয়সা খরচা হবে না। ঘরোয়া কিছু টিপস এবং আপনার ঘরে এই সামগ্রীগুলো থাকে, আপনি এগুলো ফলো করুন। কোন খাদ্য খাবারগুলো আপনি খাবেন না? মাটির নিচেই যেসব সবজি জন্ম হয় সেই সব সবজি আপনি খাবেন না। 2 নম্বর, শর্করা জাতীয় খাদ্য খাবার খাবেন না। অবশ্যই আপনি চাউল এবং গম থেকে যেসব খাদ্য খাবার তৈরি হয় সেগুলো আপনি খাবেন না। আর শালগম খাবেন না, মিষ্টি আলু খাবেন না, আলু খাবেন না, এগুলো অ্যাভয়েড করে চলবেন। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার সুগার লেভেলটা কম হয়ে গেছে। এবং প্যাকেট জাতীয় দ্রব্য আপনি খাবেন না। যেমন আপনার দুধ বিক্রি হয়, ব্রেড, এইসব প্যাকেট জাতীয় খাদ্য খাবার থেকে আপনি দূরে থাকবেন। বেশি বেশি সবজি খান এবং কোন সবজিগুলো আপনি খাবেন, তাই না, সেই সবজিগুলো আজ আপনি জেনে যান। তাই আপনি খাদ্য তালিকায় কোন সবজিগুলো আপনি রাখবেন। দেখুন, পালং শাক, বাঁধাকপি, সবুজ মটরশুঁটি এবং ব্রোকলির মতো সবজি আপনি খান এবং সবুজ জাতীয় শাক সবজি আপনি বেশি করে খান, সালাড বেশি খান। এই খাদ্য খাবারগুলো খেলে আপনার ডায়াবেটিস আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এছাড়া আপনি খেতে পারেন টমেটো, সিম, বেগুন, মাশরুম, পেঁয়াজ, শসা, এগুলো আপনি খেতে পারেন এবং বেশি বেশি সালাড খান। আর হ্যাঁ, প্রতিদিন সকালে আপনি লেবুর শরবত খান এবং 1 টুকরো আদা চিবিয়ে খেয়ে নিন। আর প্রতিদিন ধনিয়া পাতা খান। চেনেন, প্রতিদিন আপনি যদি ধনিয়া পাতা খান তাহলে আপনার থাইরয়েড, সুগার থেকে আপনি মুক্ত হতে পারবেন এবং আপনার ব্লাড লেভেল ঠিক থাকবে। আর এক্সারসাইজ করুন, কমসে কম 1 ঘন্টা দিনে হাঁটুন। আর আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটেন তাহলে আপনার ধীরে ধীরে দেখবেন সুগার লেভেল এবং আপনার যেটা ডায়াবেটিস সেটা থেকে আপনি মুক্ত হয়ে গেছেন। এই এক্সারসাইজটা করুন এবং খাদ্য অভ্যাসগুলো চালু করে দিন। দেখবেন আপনার সুগার চিরতরে আপনার শরীর থেকে চলে গেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বেল বাটনটি দাবিয়ে রাখুন। যখন আমি ভিডিও পোস্ট করব আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেয়ার করুন এবং আপনার আশেপাশে মানুষের কাছে পৌঁছে দিন। যাদের ডায়াবেটিস এবং সুগারের সমস্যা আছে তাদের কাছে পৌঁছে দিন এবং আপনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিন। দেখুন, আমরা কোন খাদ্য খাবার খাবো এবং কোন খাদ্য খাবার খাবো না অনেকেই জানি না। আর সেজন্যই আজ এই ভিডিওটা আমি তৈরি করলাম। আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিন। সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এ কামনা সর্বোপরি।